রাধে রাধে, গুড মর্নিং। তো আজকে সকালে ব্রেকফাস্ট হলো ব্রেড কলা। তো এখন এটাই খাওয়া হবে। আর ব্রেডগুলো আজকে ওই বান রুটি নেওয়া হয়েছে। আসলে বিস্কিট নিতে গেছিলো, টোস্ট আর কি, বেকারির টোস্ট। তো ওনার কাছ থেকে আবার ব্রেডও নিয়ে নিয়েছে। তো অলরেডি ব্রেড ঘরে ছিল, তো আমি ওকে বলে দিয়েছি যে আর ব্রেড নিতে না, কারণ ব্রাউন ব্রেড ছাড়া অন্য কোনো ব্রেড যাতে আর না আনে আর কি। এমনিতে মার্কেট থেকে বা মোর মার্কেট থেকে যখন ও ব্রেড আনে তখন কিন্তু সবসময়ের জন্য ব্রাউন ব্রেডটাই আনে, কিন্তু ওই গেটের সামনে যে বেকারির যে যিনি আসেন আর কি, রুটি বিস্কিট এগুলো উনি সেল করে আর কি, মানে প্রতিদিনই আসে টাটকা টাটকা সব বিক্রি করতে। তো ওনার কাছ থেকে মাঝে মধ্যে নেওয়া হয়ে যেত। আমি ওকে বললাম যে আর নিও না, কারণ এগুলো ময়দা রুটি কিন্তু খাওয়া ভালো না, বিশেষ করে বাচ্চাদের তো একদমই না। দুধ চা করলাম। আর শীতকালে তো বেশ ভালোই লাগে দুধ চা খেতে। আর এটা এভরিডে মিল্কটা দিয়ে তো তার জন্যই আর কি আরও খাই। তো আগের দিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তাই জন্য একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। এখন থেকে যদি কখনো আমি লং ভিডিও দিতে না পারি, তোমাদের অবশ্যই একটা মিনি ব্লগ দিয়ে দেবো। তো দেখো এখানে এবার আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে সকালের কাজগুলো একদম সকাল সকাল হয়ে গেছে। তো তারপরে এখন এই রান্নাটাও চাপিয়ে দিলাম, চা বিস্কিটে, মানে সকালে খাবার খাওয়ার পরে। আর এখন আমি কি রান্না করছি চলো একেবারে তোমাদের সাথে সামনে এসেই কথা বলছি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় যে কি করব কি না করব কিছুই ভেবে পাই না। প্ল্যান করি একরকম, যে মানে কোনো কিছু দিনে যদি প্ল্যানও করি, কোথাও যাওয়ার প্ল্যান করি, তো নিজে থেকেই যেন সেই মনে হয় যে না থাক, দরকার নেই। রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, এই ঠান্ডায় যেমন আছি আর কি। প্রচণ্ড ঠান্ডা আজকে। তো আমি এখন রান্না করছি, ওরা এখন পড়তে বসেছে। সকালের চা খাওয়া হয়ে গেছে, ব্রেড কলা চা বিস্কিট এগুলোই খাওয়া হয়েছে। তো এখন এই যে মিষ্টু পড়ছে, আর ওদিকে গোপালও পড়ছে। বইটা নিয়ে ওই ঘরে গেছে আর কি, ওইখানে ও পড়ছে, ওই ঘরে ও পড়ছে। আর এই জানলাগুলো সব বন্ধ রয়েছে কেন? তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার জন্য জানলা খুলতে পারছি না, মানে কনকনে হাওয়া আসছে বাইরে থেকে। তো সেই জন্য সকালবেলা একবার খুলেছিলাম, মানে এই ঘর দোর তো ঝাড় দেওয়া হয়েছে, মোছাও হয়ে গেছে। আমি ঝাড় দিয়ে দিয়েছি, তোমাদের দাদা মুছে দিয়েছে, মানে মপিংটাও করে দিয়েছে। ও বলছে আমি করে দিয়েছি ঝটপট করে, সত্যিও করে দিয়েছে বলে তাড়াতাড়ি হয়েও গেছে। মানে একদিকে আমি করে দিয়েছি, একদিকে ও করে দিয়েছে। তো ওই জন্য এখন আর ঘরের সকালের কোনো কাজ নেই, এখন এই রান্নাটা চলছে আর কি। রান্নাটা বসালাম। খাতা আনতে এনে দেবে আজকে। তো এদিকে দেখো ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এটা সাজানো থাকবে একদম নিউ ইয়ার পর্যন্ত থাকে, ওই 2 তারিখ 3 তারিখের পরে খুলি আর কি। আর এই যে এখনই রান্না চলছে, রান্নাটা বসালাম জাস্ট আমি। এই যে ফুলকপিটা করছি, এটা আগে করে দেবো, মা ভোগ দিয়ে দেবে, মা তাড়াতাড়ি ভোগটা দিয়ে দেবে। সেজন্য শুধু মা বলছি একটা দিয়ে ভোগ দিয়ে দেবো, সেজন্য ওই ফুলকপিটা বানাচ্ছি। ফুলকপিটা ওই একটু মানে শুধু ফুলকপি করবো, মানে শুধু ফুলকপিটা না খুব ভালো হয় করলে, এর আগের দিনও করেছিলাম। বেশ কিছু লাল লাল করে মশলা করে ফুলকপিটা করব। আর একটু ভালো করে ভেজে নিই। তো ফুলকপিটা হচ্ছে, আর ডাল করব। আর দেখি ভাবছি শিম আলু একটু ভাজা করব, এই আজকে রান্না করবো। আর একটু চাটনি করার ইচ্ছা আছে, এই রান্না হবে। ভাতটা সবার লাস্টে করবো, তাহলে ভাতটা গরম থাকবে। ঠিক আছে, তো চলো রান্নাটা করি। ওয়েদার খুব খারাপ আজকে, রোদ নেই একটুও। ভেবেছিলাম আজকে আমরা একটু ঘুরতে যাব, তো তোমাদের দাদা বলছে চলো অসুবিধা হবে না, গাড়িতেই তো যাবো, গাড়িতেই থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এরকম ওয়েদারে সত্যি কথা বলতে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। বেশ একটা ঝলমলে, যতই ঠান্ডা থাক ওয়েদারটা একটু ঝলমলে হবে, বাইরে রোদ থাকবে, ভালো লাগে। এরকম একটা মানে কীরকম একটা কুয়াশা কুয়াশা ওয়েদার, রোদের তো নাম বংশ নেই, হাওয়া দিচ্ছে। তো এরকম ওয়েদার কোথাও গিয়ে শান্তি নেই। সেজন্য আমি বললাম ঠিক আছে আজকে দিনটা ছেড়ে দাও, কালকে না হয় দেখি। তো আমার মনে হচ্ছে এই করতে করতে ওদের স্কুলটাই হয়তো খুলে যাবে। 5 তারিখ থেকে স্কুল খোলা, তো জানি না আদৌ কোথাও যেতে পারবো নাকি। আসলে কোনো বাড়ি এরকম হয় না, এইরকম ঠান্ডা মনে হয় মানে গত কয়েক বছরে আদৌ আমি ফিল করেছি কি না আমার মনে পড়ছে না। এইরকম ঠান্ডা মনে হচ্ছে সত্যি কথা দার্জিলিংয়ে আছি। যখন সেই দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম, মানে বহু আগের কথা, বহু বছর আগের কথা বলছি, সেই ঠান্ডার অনুভূতিটা আমার মনে আছে দার্জিলিং গ্যাংটকে। তো সেই ঠান্ডার মানে অনুভূতিটা আমার এখন বাইরে গেলে হচ্ছে। মানে আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, সেটা তোমরা ব্লগে তো দেখবেই। যখন বেরিয়েছি মানে মানে অবস্থা এতটাই খারাপ, মনে হচ্ছে সেই মানে হিম ঠান্ডা হাওয়া কেটে কেটে যেন সেই যেতে হচ্ছে। তার মধ্যে গেছিলাম বাইকে করে। তো স্বাভাবিক ব্যাপার, প্রচণ্ড ঠান্ডা, মানে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় আছি, এরকম ঠান্ডা। হয়তো আমাদের এখান থেকে কলকাতায় হয়তো টেম্পারেচার একটু হলেও বেশি আছে, সেখান থেকে আমাদের এখানে আরেকটু কম থাকে সব সময়।
তো স্বাভাবিকভাবে ঠান্ডাটা প্রচণ্ড। তো দেখো আমি ফুলকপিটা বসিয়েছি, একটু জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়েছি। তারপরে আমি এখানে ফুলকপিগুলোকে একটু ভাজলাম। তারপরে বাটা মশলার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি কালারের জন্য, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি, সামান্য একটুখানি চিনি দিয়ে একটু ভালো করে কষিয়ে এটা কিন্তু এরকম শুকনো শুকনোই বানাবো। ভেবেছিলাম একটুখানি জল দেব, তো দেখলাম যে না থাক, দরকার নেই, কারণ অলরেডি ফুলকপিগুলো আমি যেহেতু ভাপিয়ে নরম করে নিয়েছি, তো ওই জন্য শক্ত নেই, তো ওই জন্য জল আর আমি দিইনি। তো মাও বললো তুই ঠাকুরের জন্য এরকমই তুলে দে, এটাতে আর জলটা দিতে হবে না, তো ওই তাড়াতাড়ি করে ঠাকুরের জন্য তুলে দিলাম। তো এখানে দেখো এই বেগুন আলু তরকারি করছি, অনেকদিন পর শুধু বেগুন আলু তরকারি করছি, শিম ছাড়া বেগুন আলু বড়ি দিয়ে তরকারি দেখবে একটা আলাদা টেস্ট হয়। একটু বড় বড় সাইজের বেগুনগুলো রাখবে, বেশ একটু ভেজে নেবে, আলুগুলো তাই একটু বড় বড় রাখবে। তো সেই রকম করে তরকারিটা আমি কিন্তু করছি, মানে একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি লম্বা লম্বা শেপে। তো এইভাবে তরকারিটা করে দেখবে, একটু ধনেপাতা দেবে, একটু মানে বড়ি দিয়ে, খুব ভালো হয়। মানে শিম বেগুন আলু বড়ির তরকারির থেকেও না শুধু বেগুন আলু বড়ি দিয়ে এরকমভাবে বানালে কিন্তু অনেক সময় বেশি টেস্ট লাগে। তো সেটাই, আজকে তরকারিটা খুব ভালো হয়েছিল, তোমাদের দাদাও খুব ভালো খেয়েছে, তার জন্যই তোমাদের বললাম। তো আর কিছু রান্নাবান্না শেয়ার করার মতো নেই, এই আজকে রান্না হয়েছিল, আর ডাল করেছিলাম, আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নিয়েছি, সেটা তোমাদের দেখাবো। তো দেখো তারপরে স্নান করে নিয়েছি। আর এখনকার স্নান করা মানে আমি একদম আর্লি মর্নিং স্নান করতে পারছি না, সকালে স্নান করা মানে একরকম শাস্তি, মানে যতই গরম জল করে নিই না কেন ওই স্নান করার কথা না ভাবতেই পারি না, একটু বেলা না হলে আমি স্নান করতে পারছি না। মানে আধা আধি স্নান তো হয়ে যায়, সে নাও ঠিক আছে, এক তালে তালে হয়ে যায়, কিন্তু প্রপার যে স্নান করাটা, মানে একটা স্নান করতে তো সময় লাগে, সেই রকমভাবে স্নান করতে হয়, আমি আবার ওরকম নম নম স্নান করতে পারি না। তো সেটার জন্য একটু বেলা না হলে মানে পারছি না। তো যাই হোক, এখন স্নান করে এসে কিছুক্ষণ ছাদে একটু রোদে থাকি, জামা কাপড়টা মেলে দিয়ে একটু রোদে দাঁড়াই। মানে আমাদের এখান থেকে মন্দির দেখা যায়, বজ্রকণি মন্দিরের দিকে, তাকে একটুখানি প্রণাম প্রার্থনা একটু পাঠ করি, তারপরে নিচে যাই আর কি, একটু রোদে দাঁড়ানোও হয়ে যায়। তো চলো দেখতে থাকো, এখন এই কাজটা সেরে মানে এই ছাদের থেকে নিচে যাব, নিচে গিয়ে তারপরে খাওয়া দাওয়ার জন্য পাঁপড়টা ভাজবো, পাঁপড় ভেজে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এই নল পাঁপড়গুলো আনার পর থেকে না এই নল পাঁপড়গুলোই ভাজতে বলে বারবার করে, মানে এটা গোপাল খুব ভালোবাসে, গোপাল মিষ্টু, তো ওই জন্য ওই পাঁপড়টাই ভাজা হয়, অন্য কোনো পাঁপড় আর ভাজা হয় না। তো তরকারিটা এইরকম দেখতে হয়েছে। আর এই এখন ওদের দুজনাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, মানে খেতে দিয়ে দিয়েছি অলরেডি, অর্ধেক খাওয়া প্রায় হয়ে এসেছে। গোপালকে আমি খাইয়ে দিই কেন, গোপাল নিজে খেতে গেলে না খুব লেট করে, আর মানে অনেক ভাত ওর পড়ে আর কি, মানে থালার আশপাশে প্রচুর ভাত পড়ে যায়, কিন্তু ও নিজে নিজে যখন খেতে চায় তখন আমি আর না করি না, কারণ ও নিজে খাওয়াটা ভালোভাবে প্রপার না হলে শিখবে কি করে, তো ওই ফেলতে ফেলতেই শিখবে আর কি। হ্যালো এভরিওয়ান, সন্ধ্যাবেলা এখন প্রায় 7:30টার কাছে বাজে, এখন মুখে মৌরি, একটু আগে চা খেলাম, মানে অভ্যেসটা খুব বাজে হয়ে গেছে, মানে চাটা খেয়েছি তো কেমন একটা মুখে লাগছে, মনে হচ্ছে একটু মৌরি মুখে দিই। এখন যাচ্ছি ওর সাথে একটুখানি আমি আইব্রোটা করবো, আর দু একটা জিনিস দেখি নিয়ে আসা ওদের লাগবে আর কি পড়াশোনার জন্য, প্রজেক্টের জন্য। তো একটু বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি, আর এই তো শীতকালে আর কি রেডি হবো, সোয়েটারটা পরেছি, এটা সব থেকে মোটা সোয়েটার, এটা পরলে আর শীত লাগে না, তো এটা পরলাম, আর এই যে রেডি হয়ে নিয়েছি, শুধু আইব্রোটা করবো, তারপরে টুকটাক দেখি যা নেওয়ার নিয়ে বাড়ি চলে আসবো। প্রচণ্ড ঠান্ডা, বাইরে কনকনে হাওয়া বইছে, মানে ঠান্ডাটা দেখে আমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন যেতেই হবে, তো নাহলে যাওয়া হবে না, কালকে থেকে আবারও ব্যস্ত। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, দেখি ঠান্ডার মধ্যে যেখানে যাচ্ছি, যাবো তো পার্লারে। কোথায় যাচ্ছি এখন? কত কুয়াশা, কি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ এনেছি, যে টাকাগুলো আমাকে দিয়েছিল সেগুলোই এনেছি। না ওইগুলো তো তোমার। আসো। কেন যাবে তোমার সাথে? আমার জিনিস আমার সাথে যাবে না তো কি? একা একা কি বলছিস? তো মোর মার্কেটে ঢুকলাম, ঢোকার সাথে সাথেই শুনতে পেলে যে ও একটা বোন আছে, তো ওর সাথে কথা বলানো, এখানকার যে স্টাফগুলো না সত্যিই খুব ভালো, এর আগেও যারা ছিল তারাও ভীষণ মানে একটা মানে নিজেদের মতো একটা পরিচিতির মতো হয়ে যায়, মানে বিশেষ করে তোমাদের দাদার সাথে না খুব মিশুকে, তো ও মানে ওর সাথে যাই না এত সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে যায়, মানে মানে দেখেছি যখন আসে কোঅপারেট করা, মানে এটা ওটা বলে দেওয়া, যেগুলো অফার আছে সেগুলো বলা, মানে খুব মানে ভালো ওদের ব্যবহার। তো ও এমনিতেও প্রচুর কেনাকাটা করে, মোর থেকে আমাদের অনেক জিনিসই নেওয়া হয়, তার জন্য একটা আলাদাই একটা সম্পর্ক হয়ে যায়।
তো যাই হোক সেটাই আর কি, কিন্তু কয়েকটা জিনিস আমি আজকে মোড় থেকে খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আমি পছন্দ করে নিয়েছিলাম। এমনই কপাল ওই জিনিসগুলো কিছুতেই মানে বিল করা গেল না, মানে বিলিং কাউন্টারে গিয়ে প্রবলেম হয়ে গেল। আসলে ওগুলো তো মানে সব সময়কার বিক্রির জিনিস না, ওগুলো আসলে মানে কি বলবো কিচেনের কিছু রিলেটেড জিনিস আর কি। তো ওই জন্যই হয়তো প্রবলেমটা হলো। অফার দেখে নিয়েছিলাম, কিন্তু যখন আমি এই যেখান থেকে নিয়েছিলাম, তো যখন আমি ওখানে গেলাম 3টে জিনিসেরই মানে বিল হলো না, মানে বারকোড পাচ্ছিল না, বা যেটা প্রাইস লেখা রয়েছে সেটা ভুল দেখাচ্ছে। তো এই জন্যই আর কি মানে নিলাম না, তো পরে নিতে হবে। তো নিয়েছিলাম 3টে জিনিস, তো খুব ভালো আর কি। অনলাইনে দেখেছিলাম দাম বেশি, তো এখানে একটু তার থেকে কম লেগেছে। আর এই মোড়ের এমনি এই ধরনের জিনিসগুলো মানে স্টক কম, কিন্তু কোয়ালিটি আমি দেখেছি খুব ভালো, তো সেই জন্যই আরও নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখন এখান থেকে আরও কিছু জিনিস নেওয়া হলো যেগুলো ঘরের জন্য দরকার। আর একটু আসলাম, বেরোলাম, একটু চেঞ্জও হলো, কারণ আমি গেছিলাম তো মেনলি আইব্রো করতে, তো আমাকে বলেই দিয়েছিল চলো আইব্রোটাও করে আসবে আর একটু ঘুরে কেনাকাটা টুকটাক যেগুলো লাগবে নিয়ে আসবো। তো মোড়ের পাশে একটা খাতাপত্রের দোকান আছে, একটা স্টেশনারি শপ, যেখানে দেখতেই পাচ্ছ সব কী পাওয়া যায়, সেগুলো নিলাম। তারপরে দুজনে গল্প করতে করতে হাসাহাসি আনন্দ করতে করতে চলে আসলাম। তোর সাথে এই মুহূর্তটা একটা রিলস বানিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, এখন বাড়িতে এসেছি, এখন কিন্তু বেজে গেছে 9:15 মতো। তো এখন যাই তাড়াতাড়ি করে ওদের খাবার করব। আর কি কি এনেছি টুকটাক সব দরকারের জিনিস কয়েকটা। আর এত ঠান্ডা না, আর কোথাও যেতে পারলাম না। ভেবেছিলাম যে মানে আরও কয়েকটা জিনিসের দরকার ছিল। মার জন্য একটা মানে ঘরে পরার একটা জুতো আনতাম, মানে ঘরে পরার আর কি। মা যেটা ঘরে পরতো ওটা ছাদে নিয়ে গিয়ে ছাদে ব্যবহার করতে করতে মানে একটা তো ছিঁড়ে গেছে, আর একটা এখনও ছাদে ব্যবহার চলছে। আবার মিষ্টুর একটা লেগিংস আনতে হতো স্কুলের জন্য, সেটা বানা হলো না, মানে ওইদিকে যাওয়াই হলো না, এত ঠান্ডা। মোর মার্কেটে ঢুকে অনেকটাই লেট হলো, ওখানে গিয়ে টুকটাক কেনাকাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো আর ইচ্ছে করছে না, দেখলাম রাত হয়ে যাচ্ছে, এসে খাবার দাবার করতে হবে। পার্লারেকেও কিছুক্ষণ বসতে হয়েছে, কারণ পার্লারে আমার আগে দুজন ছিল, তো সেই জন্য একটু বসতে হলো, একটু লেট হয়েছে। তারপরে গেলাম মোর মার্কেটে। তো এইভাবে আর কি হয়ে গেল এই টাইমটা, তো এইভাবে কভার করে হয়ে গেল আর কি। তারপরে ওদের এবার সেই মোর মার্কেটের পাশে একটা দোকান আছে, খাতাপত্রের দোকান আর কি, সমস্ত মানে বাচ্চাদের বড়দের সবারই আর কি, মানে স্টাডি রিলেটেড, মানে সমস্ত পড়াশোনার জিনিসপত্র খাতা থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, ওর নতুন দোকান। তো ওইখান থেকে আনা হয় ওদের সব কিছু এখন আপাতত। আগে তো না হলে ওই মার্কেটে পোড়ামাতলায় যেতে হতো, তো এখন এখান থেকে নেয়, যেহেতু আমার হাজব্যান্ডের চেনাশোনা, ওর আর কি চেনাশোনা দোকান, তার জন্য নিতে 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 তো এইভাবেই বেজে গেল 9টা। কী করা যাবে। তো চলো আমি এখন একটু আগে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আগে দেখি রাতে খাবারটা বসাই কি করব। তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি কিনে এনেছি, সবই দরকারি টুকটাক জিনিস সংসারের, প্লাস ওদের, এই আর কি। আর আমি আইব্রোটা করেছি, দেখো কেমন লাগছে। এই যে আমার আইব্রোটা মানে এক জায়গায় করি, তো যে পার্লারে করি সেখানে করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, বলতে হতো এইভাবে করতে, তো এখন একদম অভ্যেস হয়ে গেছে, তো ওনার মানে এখন আর বলতে হয় না। তো যাই হোক, তবু বুক চোখটা এখন বসা বসা লাগছে না, ভীষণ টায়ার্ড, কারণ দুপুরে একটুও রেস্ট নিতে পারিনি আজকে। তাড়াতাড়ি করে কটা সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে বাটার ঘি দিয়ে খাওয়া হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে এখনই বিছানা করার পালাও, বিছানাটা করছিল। তো দেখতেই পাচ্ছ আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে হঠাৎ করে। বহুদিন এরকম কারেন্ট অফ হয় না, হঠাৎ করে কেন কিছুক্ষণের জন্য অফ হলো কে জানে, আবার চলে এসেছে কয়েক মিনিটের মধ্যে। তো তখনই ভেবে নিলাম থাক, আর ভিডিও আজকে করব না, তো জিনিসগুলো ওর জন্য আর শেয়ার করা হলো না। এর পরের ব্লগে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দেবো, টুকটাক যে কটা কেনাকাটা হচ্ছে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।